তুলে আসি উনতে মেডিকেলে রাতের 12টা বাজলে শিক্ষার পারতেছি ব্যথা উনতে তার তীব্র দাঁতের ব্যথায় কাতর মা ফিরোজা বেগম। ওষুধ কিনতে বাসা থেকে বের হন রিকশাচালক সিরাজুল হক। এরপর আর ফেরার নাম নেই। পরে মা জানতে পারেন ছেলেকে তুলে নিয়ে গেছে পুলিশ। পরে নানা জায়গায় ঘুরে আদালতে এসে সন্ধান পান সন্তানের। এই ওষুধ কিনবা গেছে ওটা তো ওষুধ হাসপাতালতে দেয় না, দামি ওষুধ কম দামের ওষুধ দিছে। খাইছি ব্যথা কমে না, পরে ভূতারে কইছি বাবা আমি যে বাদ নাই মরে গেলাম, এই ওষুধ কিনবার ভূতারে দিকে ধরে লই পড়ছে। এদিকে প্রতিবন্ধী ছেলের অপেক্ষায় কখনো থানায় কখনো আদালতে ঘুরছেন মোর্শেদা বেগম। দাবি 15 বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ছেলে আশিককে বাসা থেকে ধরে নিয়ে এসেছে পুলিশ। ঘরে আসিল, এখন ঘর থেকে 10-12 জন যায় আমার ছেলেকে মারিয়ে নিয়ে আইছে। এরপরে এখন আমি থানাতে আছি, এখন কাগজপাতি দেখাইলাম। একইভাবে গত কয়েকদিনে সহিংসতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ 1,500-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে। তাদের অনেকেরই অভিযোগ সহিংসতায় জড়িত না থাকলেও ধরে আনা হয়েছে তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্যাঞ্জামের সময় রেলাইনে হাঁটাহাঁটি করছিল, পাশে দৌড়ে লেগে গেছে। ছেলেকে নিয়ে আসছে, আমাদের কোনো কথা বলতে দেয় নাই, আমাকে আমার ওয়াইফকে পুলিশে ধাক্কা দিয়ে সরাই দিছে। প্রকৃত নাশকতাকারীদের গ্রেফতার করতে গিয়ে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার দাবি সংশ্লিষ্টদের। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।